বন্ধুরা সবাই কেমন আছো? চলে এসেছে আজকে আমার দ্বিতীয় ব্লগে। আজকে আমি দেখাবো আমাদের বাড়ির একটা গরু আছে। এই গরুটাকে আজকে আমরা গোসল করাবো এবং এই গরু খুবই খারাপ একটা গরু। এই গরুকে আমরা দুইজন ধরেও আটকায় রাখতে পারি না। এর জন্য আজকে আমরা দুই বাপ্পিটা ধরে গরুটাকে গোসল করাবো। গোসল করানোর একটাই কারণ, সেটা হচ্ছে এখন যে পরিমাণ গরম পড়তেছে, এটাতে মানুষই টিকতে পারতেছে না, আর গরু কিভাবে টিকবে। যার কারণে কিন্তু আমরা এই গরুটাকে প্রতিদিন গোসল করে দেই। আর যদি আপনি আপনার বাড়ির গরুটাকে যদি প্রতিদিন গোসল করান, সেই ক্ষেত্রে আপনার গরুর চেহারা কিন্তু ভালো থাকবে। একটা গরু লালন পালন করতে গেলে অনেক কিছু করা লাগে, যেমন তার ঠিক মতো খাবার দেওয়া লাগে, যত্ন করা লাগে। এজন্যই আপনার যদি একটা গরু থাকে তাহলে ঠিক মতো যত্ন করবেন, তাহলে দেখবেন যে আপনার একটা গরুতেই আপনার অনেক কিছু দিয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, এখনকার সময় কিন্তু এই গরুর খামারিরা প্রচুর টাকা ইনকাম করছে এই গরু চাষ। আপনি যদি একটা গরুর খামার দিতে পারেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আপনি প্রথমে একটা খামার করলেন, 2 থেকে 3টা গরু উঠালেন, তারপর আস্তে আস্তে দেখবেন যে আপনার সেই খামারে অনেকগুলা গরু হয়ে যায়। প্রতিটা মানুষই কিন্তু আস্তে আস্তে স্ট্রাগল করে তারপরে কিন্তু বড় হয়। এর জন্যই বলছি, তোমরা যদি কেউ খামার করে থাকো বা খামার করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই খামারটি দ্রুত শুরু করে। বন্ধুরা, এ কথা আমি কেন বলছি জানেন? এ কথা আমি বলছি এই কারণেই, কারণ আমিও একটা খামার শুরু করব। কারণ এখনকার সময়ে এই গরুর খামার করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে, লাখপতি হয়ে যাচ্ছে। তো সেটা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও কিন্তু গরুর খামার অলরেডি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারাও যদি গরুর খামার করে যদি টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার মতো কিন্তু খামারটা শুরু করে দেন। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা যদি একটা গরুও যদি লালন পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি বছর একটা গরু থেকে 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু অনায়াসে পাবেন। এবং আপনাদের সংসারে যদি অন্য কোনো কাজ থাকে, সেই কাজ অনুযায়ী আপনার সংসারটা চলে যাবে এবং এই গরুর যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি ডানি করতে পারবেন। বন্ধুরা, এর জন্যই কিন্তু আমি গরু খামারের পিছনে লেগেছি এবং এটা কিন্তু আমি করেই ছাড়বো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরের ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।